আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। গতকালকেই শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে টেলিগ্রাম বার্তায় ক্লিয়ারলি বলেন যে মৃত্যু হলে আমার বাংলাদেশের মাটিতেই হবে, আমি খুব শীঘ্রই বাংলাদেশেই ফিরছি। আমি এই কথাগুলো আপনাদেরকে অনেক ভিডিওতেই বোঝানোর চেষ্টা করেছি। আপনারা সবসময় এই ভিডিওগুলো শুনে আমাকে কমেন্টে একটা জিনিসই বলতেন, ভাইয়া একটা কথা বারবার কেন বলেন। কেন বারবার বলি, শেখ হাসিনার এই 2 লাইনের বক্তব্যের মধ্যেই আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। আমি আপনাদেরকে আমার অনেক ভিডিওতে বলেছিলাম শেখ হাসিনার বয়স প্রায় এখন 80+ হয়ে গিয়েছে। শেখ হাসিনার বাঁচবে কতদিন? সো ইন্ডিয়া এভাবে বসে থেকে শেখ হাসিনার কোনো ফায়দা নাই। শেখ হাসিনা যদি 1%ও কোনো স্পেস পায় বাংলাদেশে চলে আসার, তিনি বাংলাদেশে চলে আসবে। বাংলাদেশে এসে যদি উনি মারাও যান, উনি ফাঁসির দড়িতে ঝুলেনও তবুও কোনো সমস্যা নাই। কারণ ওনার আর এমন বয়স নাই যে তিনি 10 বছর 15 বছর অপেক্ষা করবেন, দেশের পরিস্থিতি ঠিক হবে, তারপরে তারেক জিয়ার মতো দেশে আসবে, প্রধানমন্ত্রী হবে। এই সময় শেখ হাসিনার কাছে নাই। শেখ হাসিনার কাছে সময় খুবই কম। এই কম সময়ের মধ্যে শেখ হাসিনা যেভাবে পারুক আন্দোলন সংগঠিত করে হোক এবং সংগঠিত না করে হোক, তিনি সুযোগ পেলেই বাংলাদেশে চলে আসবে। বাংলাদেশে চলে আসার পর যা কিছু হওয়ার হবে তিনি সেটা তোয়াক্কা করেন না। কারণ এখন ওনার শেষ বয়স। উনি যদি বাংলাদেশে আসার পর মারাও যায়, অন্তত তবুও বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা অটোমেটিক্যালি চাঙ্গা হয়ে যাবে, রাজপথ আওয়ামী লীগের দখলে চলে যাবে। কিন্তু এমন কোনো ঘটনা হবে না। তারপরও আমি ওটা মাথায় রেখেই কথাগুলো বলছি। আপনারা দেখেন না, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ মারা গিয়েছে, যে সারা বাংলাদেশে আওয়ামী লীগের কি জোয়ার তৈরি হয়েছে, চট্টগ্রাম শহর কিভাবে আওয়ামী লীগ চাঙ্গা হয়ে গিয়েছিল। শেখ হাসিনা দেশে আসার সাথে সাথে তো বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা চাঙ্গা হয়ে যাবে। আর যে সকল আওয়ামী লীগের নেতাকর্মীরা ভয়ে বিদেশে পালিয়ে গিয়েছে, তাদের জীবনেরও কোনো রিস্ক ছিল না, তাদের এমনিতে কোনো মামলা নেই, তারাও দেশে ফিরে আসবে। এবং আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের অনেক নেতা শেখ হাসিনাকে দেখে শেখ হাসিনার সাথেই একসাথে দেশে ফিরে আসবে। গতকালকে মোফাজ্জল হোসেন মায়া, আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের একজন নেতা, তিনি ক্লিয়ারলি বলেছেন আমরা এই 2026 সালের 16ই ডিসেম্বর বিজয় দিবসের দিন আমরা শেখ হাসিনাকে নিয়েই দেশে ফিরতে চাই। এইরকম অনেক নেতা একসাথে শেখ হাসিনাকে নিয়েই বাংলাদেশে ফিরবে, হয়তো এসপার না হয় ওসপার। শেখ হাসিনা বাংলাদেশে ফেরার পর আমি আপনাদেরকে 100% কনফিডেন্স নিয়ে বলতে পারি, বাংলাদেশ আওয়ামী লীগের কোন নেতা কর্মীদেরকে দমিয়ে রাখতে পারবে না। নেতা কর্মীরা অটোমেটিক্যালি বা উজ্জীবিত হয়ে সবাই রাজপথে নেমে পড়বে, এবং যারা বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সমর্থক তারাও রাজপথে নেমে পড়বে, এবং বাংলাদেশের সাধারণ জনগণও রাজপথে নেমে পড়বে। আর কয়েকটা মাস শুধু যেতে দেন, বিএনপি সরকারের উপর সাধারণ জনগণ কিভাবে চাপ প্রয়োগ করে সেটা আপনারা নিশ্চোখে দেখবেন। শুধু সংসদে বাজেটটা ঘোষণা হতে দেন, তারপরে যখন সারা বাংলাদেশের সকল কিছু দ্রব্যমূল্যের দাম অটোমেটিক বেড়ে যাবে, তখন বাংলাদেশের জনগণ এই বিএনপি সরকারের উপর কিভাবে থুতু দেয় তারপরে বুঝতে পারবেন। তখন অটোমেটিক্যালি ভাবে বাংলাদেশের জনগণ ওপেনলি এসে বলবে আমরা আগেই ভালো ছিলাম, বিএনপি সরকারকে যে কোনো মূল্যে আমাদের সরাতে হবে, আবার আওয়ামী লীগকে বাংলাদেশের বুকে রাজনীতিতে ফিরে আনতে হবে এবং শেখ হাসিনাকে আবার ক্ষমতায় বসাতে হবে। তা না হলে আমাদের সাধারণ জনগণের নিস্তার নাই। কারণ শেখ হাসিনার শাসন আমলে কোনো সবজির দাম 100 টাকার উপরে ছিল না। হ্যাঁ, কিছু কিছু সবজির দাম ছিল, কিন্তু এই বিএনপি সরকারের আমলে সকল সবজির দামই 100 টাকার উপরে। শুধু তাই নয়, আগামী বাজেটের পর বিদ্যুৎ বাড়িয়ে ফেলবে 20% দাম। চিন্তা করুন, প্রত্যেকটা জিনিস যদি 5% 10% করে দাম বাড়িয়ে ফেলে আগামী বাজেটে, সবজির দাম হয়ে যাবে 200 টাকার উপরে। সাধারণ খেটে খাওয়া মানুষ যারা আছে তারা ডেলি এখন 500 টাকার বেশি ইনকাম করতে পারে না। তারা যদি 200 টাকার উপরে শুধু সবজি কিনে কেজি, অন্য কিছু কিনবে কি? তারা 1 পাওয়া পর্যন্ত কিনে নিয়ে যেতে কষ্ট হয়ে যাবে। এই পরিস্থিতি বাংলাদেশে আসতেছে। শেখ হাসিনাও বুঝতে পারছে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসা কতটুকু জরুরি। সো শেখ হাসিনা শেষ বয়স, তিনি জীবনের তোয়াক্কা না করে যে রিস্ক কি থাকুক না কেন, আমার থেকে মনে হচ্ছে আসলে শেখ হাসিনা যে বলছে 6 মাসের মধ্যে বাংলাদেশে ফিরে আসবে, আসলেই শেখ হাসিনা হয়তো বাংলাদেশে ফিরে আসলেও আসতে পারে। সেটা চান্স 70 থেকে 80%। যে যেটা বলেন না কেন, এই পরিস্থিতিটা
এই বিএনপি সরকার, জামাত এবং এনসিপি মিলেই তৈরি করে দিয়েছে, যে শেখ হাসিনা যাতে বাংলাদেশে ফিরে আসুক এবং বাংলাদেশের জনগণও শেখ হাসিনার পাশে এসে দাঁড়ায়। অলরেডি বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীরাও ওপেনলি সরাসরি রাজপথে ডিক্লেয়ার দিচ্ছে, শপথ নিচ্ছে যে আমরা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা ছাড়া কোনোভাবে ঘরে ফিরবো না। গ্রেপ্তার কিন্তু চলমান আছে, আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে দমন নিপীড়নও চলমান আছে। সকল কিছু চলমান থাকার পরও বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীরা এখনো সক্রিয়ভাবে সংগঠিত হয়ে রাজপথে কাঁপাচ্ছে। 10 জনকে গ্রেপ্তার করলে আরো 20 জন রাজপথে দাঁড়িয়ে যাচ্ছে, 20 জনকে গ্রেপ্তার করলে আরো 40 জন রাজপথে দাঁড়িয়ে বিক্ষোভ মিছিল করছে। কতজনকে গ্রেপ্তার করবে, কতজনকে দমন নিপীড়ন করবে, কতজনকে কোণঠাসা করবে? আওয়ামী লীগের সকল নেতাদেরকে যদি কোণঠাসা করেও ফেলে, সাধারণ জনগণ রাজপথে নেমে আসবে। বাংলাদেশে কি কয়েক লাখ মানুষ আওয়ামী লীগের সমর্থক, আওয়ামী লীগের রাজনীতি করে? কয়েক কোটি মানুষ আওয়ামী লীগের রাজনীতি করে। হয়তো অনেকে ভয়ে এখন পালিয়ে আছে, ভয়ে এখনো রাজপথে নামছে না। সো যেদিন সকলের মনের ভয় ভেঙে যাবে, সকলের রাজপথে নামা শুরু করবে। সারা বাংলাদেশই তাহলে জেলখানা বানিয়ে ফেলতে হবে আওয়ামী লীগের সকল নেতা কর্মীদেরকে গ্রেপ্তার করতে হলে। বাংলাদেশে 2 থেকে 2.5 লাখ বা 3 লাখ, অনেক বেশি যদি গ্রেপ্তার করা হয় আওয়ামী লীগ নেতা কর্মীদেরকে, এতটুকুই করতে পারবে, এর বেশি পারবে না। সো এরপরে জামিন দিতে হবে, আবার গ্রেপ্তার করতে হবে। তো আপনারা ক্যালকুলেশন করে যদি সংগঠিত রাজপথে নামেন, কোনোভাবেই পুলিশ গ্রেপ্তার করে আপনাকে জেলে প্রেরণ করতে পারবে না। কারণ বাংলাদেশে কোটির উপরে আওয়ামী লীগের সমর্থনকারী আছে এবং রাজপথে পিকেটিং করার মতো লোক আছে। সো আওয়ামী লীগ খুব শীঘ্রই ক্যালকুলেশন করেই সংগঠিত হয়ে যে রাজপথে নামছে সেটা বুঝাই যাচ্ছে। আমরা যেখানে ব্যাপারগুলো ক্যালকুলেশন করতে পারছি, আওয়ামী লীগের যারা নীতি নির্ধারক আছে, শীর্ষ পর্যায়ের নেতারা আছে, তারা সকল কিছু ছক এঁকে দাবার চাল দিয়েই কিন্তু মেটিকুলাস ডিজাইন করে কিন্তু খেলাটা খেলবে এবং শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য যা যা কিছু করা প্রয়োজন সকল কিছুই করবে। সম্পূর্ণরূপে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসতে নাও পারলো, সারা বাংলাদেশ রাজপথ দখল করতে নাও পারলো, যদি হালকা ভাবে সারা বাংলাদেশে একটা ঝাঁকুনি দিতে পারে, তবুও শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসবে। শেখ হাসিনা সেজন্যই বলেছে, মৃত্যু হলে হোক আমি বাংলাদেশে ফিরে আসব। শেখ হাসিনা খুবই সাহসী একজন নারী। সো শেখ হাসিনা যেটা বলছে সেটা করেই ছাড়বে, হয়তোবা আজকে না হয় কালকে, এদিক ওদিক হতে পারে সময়, কিন্তু শেখ হাসিনা বেঁচে থাকা অবস্থায় খুব শীঘ্রই বাংলাদেশে আসতেছে, এটা আপনারা ধরে নিতেই পারেন। যারা এখন হতাশাগ্রস্ত হয়ে আছেন, তারা হতাশাগ্রস্ত থেকে উজ্জীবিত হয়ে শরীরকে ঝাঁকুনি দেন এবং রাজপথে নামার জন্য প্রস্তুতি গ্রহণ করুন। এবং শেখ হাসিনা শাহজালাল বিমানবন্দরে নামবে, সেখানে সকলে যাতে একত্রিত হয়ে শেখ হাসিনাকে সম্বর্ধনা জানাতে পারেন সেটারও প্রস্তুতি নেন। এটা কিন্তু খুব শীঘ্রই ঘটতে যাচ্ছে। আশা করছি আমি এই ভিডিওর আলোচনা যে সকল বিষয়গুলো আপনাদেরকে বোঝাতে চেয়েছি, আপনারা মোটামুটি সকল বিষয় ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। তবুও যদি কোনো বিষয়ে কনফিউশন থাকে, এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করতে পারেন, বা আমার সাথে যাদের হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে যোগাযোগ আছে তারা সেখানে আমাকে নক করতে পারেন। সেখানে আমি ক্লিয়ারলি আপনাদের সাথে আলোচনা করব এবং ব্যাপারগুলো আরো ক্লিয়ারলি বোঝানোর চেষ্টা করব। ধন্যবাদ সকলকে।